শ্রাবণ মাস কিন্তু পড়ে গিয়েছে এবং সেই শ্রাবণে প্রতিটা সোমবার মানুষ কিন্তু জলপাইগুড়ি শহর থেকে ভোলে বাবার উদ্দেশ্যে জলপেশে গিয়ে জল ঢালেন। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব যে প্রতি সোমবার মানুষ কিন্তু শিব এর মাথায় জল ঢালতে জলপেশ মন্দিরে পৌঁছায় এবং পায়ে হেঁটে বাঘ ঘাড়ে করে নিয়ে জলপেশে যাওয়ার যেসব জামা কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, এই সব জামা কাপড় কিন্তু তারা কিনে নিয়ে সেগুলো পরে তারপরে জলপেশের উদ্দেশ্যে যাত্রা করে। আপনারা সেই সব জামা কাপড় দেখতে পাচ্ছেন, নানান রকমভাবে জামা কাপড় রয়েছে এবং জামার সাথে যে রয়েছে, লাছা রয়েছে, সেগুলোও রয়েছে নানান রকম। আপনারা দেখতে পাচ্ছেন সেই সব লাছা আপনাদের আমরা দেখাচ্ছি। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে নানান রকম কিছু রয়েছে। এটা মাথায় বাঁধার যে ফেটটিগুলো রয়েছে সেই ফেটটিগুলোও রয়েছে এখানে থেকে কিন্তু সেগুলো পাওয়া যাবে, কারণ বোলেবমের উদ্দেশ্যে মানুষ কিন্তু একটা অন্যরকম ড্রেস পরে যায়। আমরা এখানে দেখছি নানা সাইজের প্যান্ট রয়েছে আর আপনারা দেখছেন জামা, নানান রকম জামা রয়েছে। তবে একটা কথা বলতেই হয়, আজকাল কিন্তু ছেলেদের সাথে মেয়েরাও যাচ্ছে এবং সেই কারণে আপনি দেখছেন কুর্তি রয়েছে, কিন্তু মেয়েরাও যখন যায় তখনও তারা কিন্তু ড্রেস পরে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে নানান রকম কুর্তি কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই দৃশ্য যে কুর্তি, জামা কাপড়, প্যান্ট, গেঞ্জি, আপনারা দেখছেন গেঞ্জি, শিবের মূর্তি আঁকা গেঞ্জি এবং লাচ্ছা যেগুলো ঘাড়ে দিয়ে যায় সেসব জিনিস কিন্তু এই দোকানে আজকে সাজানো হয়েছে, কারণ আগামী সোমবার কিন্তু ভোরে গিয়ে পুণ্যার্থীরা জল ঢালবেন শিবের মাথায় জলপেশ মন্দিরে। সেই জন্যই কিন্তু তারা এই সব জামা কাপড় কিনে, এই সব জামা কাপড় পরিধান করে তারা কিন্তু যায় জলপেশ মন্দিরের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছি আরেকজন পুণ্যার্থী রয়েছেন এবং তিনি কিন্তু জলপেশ না, তিনি যাবেন বাবা ধামে। একটু কথা বলে নেব ওনার সাথে। কি নাম আপনার? আমার নাম অশোক সেন। কবে যাচ্ছেন বাবা ধামে? আমরা আজকে যাচ্ছি। আমরা কালকে রোববার সুলতানগঞ্জে আমরা স্নান টান করে রাত্রিবেলায় আমার লাইন দেবো। কতদিন ধরে আপনি বাবা ধামে যান? 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল, এবার সপ্তম বছরে পা দিলাম। তাতে এই ড্রেসগুলো আপনারা পরিধান করেন? এগুলা ড্রেস পরে যাই, আমরা 3-4 রকমের ড্রেস নিয়ে যাই, কিন্তু প্রত্যেকবার আমরা 2-1টা সেট নতুন নিয়ে যাই, আমাদের তো থাকেই। আপনারা শুনলেন, আমি যেমন বললাম জলপেশ, আমরা কিন্তু এখানে এসে সেরকম জলপেশের পাশাপাশি বাবা ধামেরও যাওয়ার পুণ্যার্থী পেয়ে গেলাম এবং তার কাছ থেকে আমরা শুনে নিলাম তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা রওনা হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এতক্ষণ কিন্তু আপনাদের যে জামা কাপড় দেখালাম, পাশাপাশি দেখুন শাড়িও কিন্তু রয়েছে। সেই শাড়ি পরে যারা যাবেন শিব মন্দিরে, এই শাড়ি পরেও কিন্তু মেয়েরা যাত্রা করে। যেরকম বলেছিলাম যে আজকাল ছেলেদের সাথে কিন্তু মেয়েরাও যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাড়ি। এখানে দেখুন কুর্তি রয়েছে মেয়েদের, সেই কুর্তি, এই সব কুর্তি কিন্তু যে শ্রাবণ মাসে শিব মন্দিরে গিয়ে জল ঢালে তখন কিন্তু পুণ্যার্থীরা পড়ে যায়। আপনাদের সেই দৃশ্য আমরা তুলে ধরলাম। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।